শাহ মুহসিন রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 460 বছর আগে ইন্তেকাল করেছেন। এখনো আমাদের আনোয়ারার জমিনে আছে। আমরা জিয়ারত করলে সালাম দিলে সালামের উত্তরও দেন। আর কানা বড়গরি হন, আর কানা বড়গরি হন। আর বাপ মারা গেলি হনকিয়াই গরু লই নয়াই, আর মা মারা গেলি হনকিয়াই চল লই নয়াই। অথচ শাহ মুহসিন দরবারত মিজি ক্যাপ্টেন খান না পড়ে এন্দু ও সালাতদের গরু লই। ঠিক না বেটি? সাইগুতে ফ্যাট মারাত দেখিলে হইতে রনি হদে মুসলিয়ার হাসে দুগুণ গরু মসলু যার আর হাসে কেউ কুরো গান ওয়ানে। আমি আপনি নৌকা বাসাই দিলে বঙ্গোপসাগরে ঢেউ দেখলে ডরাই, আমি আপনি বঙ্গোপসাগরে টলার ফেললে ঢেউ দেখলে ডরাই। আর অথচ শাহ মুহসিন রহমাতুল্লাহ আলাইহি পাথর বাসিয়ে দিয়েছেন। এখনো যারা মাজার বিশ্বাস করে না, আউলিয়া বিশ্বাস করে না, মুহসিন এখনো হতে পাথর হবার ননি পাথর এখনো আর মাজারের সামনে লাগিয়ে দি। তুই স্বাগত যদি আরাম থাকে ফাত্তরিয়ান বাসায় ফয়রত চালাইছা ফয়রত পুরো ডুবে মারিব। ঠিক না বেটি? সাইগুতুন কথা বলে জম্পত্য নয়, সাইগুতুন ওই আটলান্টিক মহাসাগর জম্পত্য নয়, ওই বঙ্গোপসাগর জম্পত্য নয়। সাইগরে কিয়ামত বড় চ্যালেঞ্জ দিলাম, ফয়রত বাসা তুই তো ডুবি মরিবি। बेवफा का दिल लगाना क्या तुम्हारा शान है, एक तुम्हारा माल बर्बाद दूसरा बदनाम है। बेवफार সাথে কোন সময় সম্পর্ক রাখা যাবে? কথা বলেন না, রাখা যাবে? মুসলিয়ার মাজার আনোয়ারা না কক্সবাজার? কোন জায়গা? বটতলি। চলো রে জিয়ারতে আউলিয়ার দরবার, মুসনা ওলিয়া বাবার বটতলি মাজার। কেন বড়গরে হন না সুবহানাল্লাহ। চলো রে জিয়ারতে আউলিয়ার দরবার, মুসনা ওলিয়া বাবার বটতলি মাজার। কেন বড়গরে হন না সুবহানাল্লাহ। মুসনা ওলিয়া মাজার হড় হই দি বটতলি। উনুন হযরত শাহ মুহসিন রহমাতুল্লাহর জন্মল দি 886 হিজরি, হত হিজরি 886 হিজরি। এবার ইন্তেকাল করছে 985 হিজরি। একটু বড় করে হন না সুবহানাল্লাহ। অর্থাৎ আজিয়াতুন 460 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। ক বছর আগে? 460 বছর আগে, যখন কওমি মাদ্রাসা নামের কোন মাদ্রাসা বাংলাদেশে ছিল না। সুবহানাল্লাহ হন না। 460 বছর আগে কওমি মাদ্রাসা ছিল, এই রকম কোন রেকর্ড বাংলার জমিনে নাই। সুবহানাল্লাহ হন না। এল্লা রেকর্ড বাংলার জমিনও নাই। তার মানে শাহ মুহসিন ওলিয়া কওমি মাদ্রাসা হইবার আগর। সুবহানাল্লাহ হন না। তাহলে যদি শাহ মুহসিন ওলিয়া বেদাত হয় নতুন সৃষ্টি উপলক্ষে, তাহলে কওমি মাদ্রাসা আগে বেদাত। কারণ ইবে শাহ মুহসিন ওলিয়ার আগে না পড়ে, আগে না পড়ে পড়ে। শাহ মুহসিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন প্রিয় এবং আল্লাহর একজন বুজুর্গ ওলি। বড় করে হন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, কোনো পেরেশানি, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ ওপর আয়াতে বলছেন ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, আমি তাদেরকে অদৃশ্যভাবে সাহায্য করি। সুবহানাল্লাহ হন না। আন্নলি নৌকা যদি বঙ্গোপসাগরত বাসায় ডুবি বেল্লাই বলে ডর লাগে, ডিও দেখিলে ডুবি যাবি বলে কি লাগে? ডর লাগে। টলার যদি বঙ্গোপসাগরত যায় ডুবিব বলি আর মনে মনে ডর লাগে, এত বড় বড় ডিও। অথচ শাহ মুহসিন রহমাতুল্লাহ আলাইহি আরব সাগরে পাথর বাসিয়ে দিয়েছেন। ওনার ভয় ছিল না, কারণ ওনার বিশ্বাস ছিল ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, একমাত্র আল্লাহ আমাকে অদৃশ্যভাবে সাহায্য করবে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আমি আপনি নৌকা বসাইলে, আমি আপনি নৌকা বাসাই দিলে বঙ্গোপসাগরে ঢেউ দেখলে ডরাই, আমি আপনি বঙ্গোপসাগরে ট্রলার ফেললে ঢেউ দেখলে ডরাই। আর অথচ শাহ মুসলিয়া রহমাতুল্লাহ আলাইহি পাথর বাসিয়ে দিয়েছেন। এখনো যারা মাজার বিশ্বাস করে না, আউলিয়া বিশ্বাস করে না, মুসলিয়া এখনো হতে পাথর হবার ননি, পাথরই এখনো আর মাজারের সামনে লাগিয়ে দি। তুই স্বাগত যদি অ্যাডাম থাকে ফাত্তরিয়ান বাসায় ফয়রত চালাইছা, ফয়রত পুরো ডুবে মারিব। ঠিক না বেটি? সাইগুতুন কর্ণফুলি জম্পত্য নয়, সাইগুতুন ওই আটলান্টিক মহাসাগর জম্পত্য নয়, ওই বঙ্গোপসাগর জম্পত্য নয়। সাইগরে কিয়ামত বর চ্যালেঞ্জ দিলাম, ফয়রত বাসা তুই তো ডুবি মরিবি। ঠিক না বেটি? ঠিক না বেটি? কারণ আল্লাহর ওলিদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, আমি তাদেরকে অদৃশ্যভাবে সাহায্য করি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা বর্ণনা মোতাবেক পেয়েছি উনি জিউরি অঞ্চলে এসে প্রথম অবস্থান করেছেন এবং চট্টগ্রামের আনোয়ারার আনাচে কানাচে উনি ইসলাম প্রচার করেছেন। এক মানুষকে ধরে ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন, মসজিদে ঢুকে আযান দিয়েছেন। শাহ মুসলিয়া রহমাতুল্লাহ আলাইহি মসজিদ নির্মাণ করেছেন, আযান প্রতিষ্ঠা করেছেন, মিম্বর প্রতিষ্ঠা করেছেন। অথচ সেই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আল্লাহর ওলির ব্যাপারে বেদাত ফতোয়া দিচ্ছেন। কত বড় নিমুখ হারাম হলে যিনি এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যিনি এই মিম্বর প্রতিষ্ঠা করেছেন, তার বিরুদ্ধে কথা মারামারি, তাকে বেয়াফাই করেছেন। ठीक ना बेटी? बेवफा का दिल लगाना क्या तुम्हारा शान है? एक तुम्हारा माल बर्बाद, दूसरा बदनाम है। बेवफार साथे कोनो समय सम्पर्क राखा जाबे? কথা বলেন না, রাখা যাবে? এজল্লাই শায়ের হতে চলো রে জিয়ারতে আউলিয়ার দরবার, মুসে নাও লিয়া বাবার বটতলি মাজার। সুবহানাল্লাহ। জিউরি আইরে হদ বলে গো ফুয়ারে হদ ভাই কে ইউ একবার দেখি ফুয়াই বে নউনে, ফুয়াই বে নই। দ্বিতীয়বার দেখি অফুতিকায় নমাতে, তৃতীয়বার দেখি অফুতিকায় নমাতে। তখন ফুয়াই বে যখন নমনম গরের শাহ মৌসুলিয়া ফুয়াই বের মুকুদ মিজি আদি আদনত দান নাই ইবে ফুয়াই বে শাহ মৌসুলিয়া মুকুদ আদনত দান নাই। ফুয়াই বে বুবা ফুয়াই বে কি হর হইতে রনি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বড় করে সুবহানাল্লাহ হন না। শাহ মৌসুলিয়া বোবার গালত আদিয়েদের বুবাই ওলিসিনি কি হর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির এই ক্ষমতা, বোবা মানুষ হয় কথা, হত লেঙ্গাহানা বালা ওয়ে বাবার নজরত, কি আছে সাইয়ুমার বাঙ্গা হওয়ালত। একটু বড় করে হন না সুবহানাল্লাহ। বোবা মানুষও আল্লাহর ওলির সামনে গেলে হতা হইতে পারে না, পারে না, বিশ্বাস না। তার মানে বোঝা যায় মুসলিয়া রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুসলিয়া রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 460 বছর আগে ইন্তেকাল করেছেন। এখনো আমাদের আনোয়ারার জমিনে আছে। আমরা জিয়ারত করলে সালাম দিলে সালামের উত্তরও দেন। আর কেন বড় করে হন, আর কেন বড় করে হন। আর বাপ মারা গেলি হনকিয়ায় গরু লই নয়াই, আর মা মারা গেলি হনকিয়ায় চল লই নয়াই। অথচ শাহ মৌসুলিয়া দরবারত মিজি ক্যাপ্টন খন না পড়ে এন্দু ও সলাদের গরু লই। ঠিক না বেটি? সাইগুতে ফ্যাট হরাত দেখিলে হইতে রনি হদে মৌসুলিয়ার হাসে দুগুণ গরু মসল যার আর হাসে কেউ কুরো গান ওয়ানের। ঠিক না বেটি? ঠিক না বেটি? কোরবানি শাইকে বেদাত না হয় কিনলে কোরবানির গরুর চামড়া শাইকে হাইতারি বুদেই অনে নয়। মিলাদুন নবী বেদাত কা হয়, মিলাদুন নবীর বিরিয়ানি গুণ শাইগুর হাজে না পৌঁছে দেয়। ঠিক না বেটি? আরে কারা বড় হয়ে হয় না? ঠিক না বেটি? যদি আসা আসা শাইগুরে যদি তুই যদি মিলাদুন নবী তো বিরিয়ানির ফুলটা গো দিতে এদিনও শাইকে হয়তো মিলাদুন নবী জায়েজ। ঠিক না বেটি? তার মানে শাইকে ফুলটার ফল কি ফল?
শায়েগে হদ দে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, অথচ শায়েগুর আইডি দেখি দি উগ্র গাছ দান করন 70 টিয়া দিয়ে রে আই মেনচুরে উপকার করি বেললাই তো মেনচুর হাজুগ গাছ সাইতেরর ইয়ান যায় আছে যে গই আরা যদি আল্লাহর ওলির দরবারে যায় হই ও শাহ মোহসেন ওলিয়া তুই 100 বছর ধরি বড়বা শাহ মোহসেনের এটা 100 বছর আছে 100 বছর ধরি এটা মুসলমানের মানুষের মুসলমান কইছু তুই আর উসিলাই দোয়া করি দি আল্লাহ যেন আর আরোগ্য সন্তান দে দিত পারে না পারে না পারে আই বহুত মাহফিল চ্যালেঞ্জ করছি আম্মা ইজু বাসি আছে আন মা হদ ফুট আই 100 বছর বহুত তাবিজ দোয়া গলাত লাগাই বহুত তাবিজ দোয়া কি লাগাই গলাত লাগাই তুই ফুট নদ দে আই মুসলিমের দরবারে যাইরে পাথরের পানি হায় দে তুই ফুট ছাড় তা গিস আই বাসি আছি দেজু আই বাসি আছি মুসলিমে ফুয়াদিত তেরে দেন আই দলিল একটু বড় করে হন না সুবহানাল্লাহ আরে বড় করে হন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিকে এত সহজ মনা করা এটা বোকামি এটা কি আর একখানা বড় করে হন এটা কি বোকামি আমি আপনাকে একটা কথা বলছি আগামী কালকে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস পাক কালকে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে বিমানবন্দর আছে না নাই আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি কিন্তু এখানকার না উনি সর্বপ্রথম এখানে পীরের সবক সিলসিলা চালু করেছেন মানুষকে মুসলমান করেছেন পীর বদর আউলিয়া রহমাতুল্লাহি আলাই উনার বদর ফাটিয়া এখনো উনার মাজার আছে না নাই মাজারের পাশে দেখিবেন দুগো কুয়া আছে কুয়ায় বে খুঁজে দে মানুষ উযু করি বেল্লাই তো আল্লাহর ওলিয়ার দরবারের মধ্যে নামাজ নাই যারা হয় তো এখনো তো খুব খুঁজে দিবে উযুর পানির লাই ঠিক না বে ঠিক কুফিবে তাইজু আছে কুফিবে তো কি আছে আইজু আছে তার মানে আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন আল্লাহর ওলিকে যারা বিশ্বাস করে তারাও নামাজ পড়ে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক